আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজ ৩১শে ডিসেম্বর ২০২৫। দেখতে দেখতে বছর শেষের দিকে যাচ্ছে। দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাঠানো হয়েছে। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে। আমরা অবশ্যই সেই উদ্দেশ্যটা মনে রাখব আমাদের জন্য। আমাদের জন্য আল্লাহ পাক আমাদেরকে এত কিছু দিতে চান। সুতরাং আমরা অবশ্যই চেষ্টা করব যে আল্লাহ পাক যেন আমাদেরকে সফলতা দান করেন। সফলতা কিভাবে আসবে? আল্লাহ এবং তার রসুলের তরিকা মোতাবেক আমরা অবশ্যই চেষ্টা করব আল্লাহ এবং তার রসুলের তরিকা মতো চলার জন্য, চেষ্টা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। এর জন্য আমাদেরকে সঠিক পথ সেটা জানতে হবে, বুঝতে হবে এবং সেই অনুপাতে আমাদেরকে আমল করতে হবে। আমরা অবশ্যই চেষ্টা করব যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম কীভাবে কথা বলতেন, কীভাবে কাজ করতেন, কীভাবে তিনি লেনদেন করতেন, কীভাবে তিনি আল্লাহর হুকুম পালন করতেন, কীভাবে তিনি আল্লাহর নিষেধ পালন করতেন। এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই সুন্নতের মাধ্যমে জানতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন আল্লাহর কিতাব এবং আল্লাহর রসুলের হাদিস, আল্লাহর রসুলের কাজ, কর্ম এবং অনুমোদন। এই বিষয়গুলি আমরা অবশ্যই গুরুত্বের সাথে বলার জন্য চেষ্টা করব এবং জানার জন্য চেষ্টা করব এবং সর্বোপরি পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। আমাদের যে কয়দিন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে হায়াত দিয়েছেন, সেই কয়দিনই আমরা নষ্ট করব না। অবশ্যই আমরা চেষ্টা করব যে আমরা যেন যে কোনোভাবে আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলতে পারি। এই জন্য আমরা দোয়া চাবো আল্লাহ পাকের কাছে এবং আমাদের কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আল্লাহর কাছে মাপ চাবো। কোরআন পাকে প্রায় ৪০টার মতো দোয়া এসেছে। সবগুলোর সাথে রব্বানা, আল্লাহুম্মা এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। কিছু কিছু আয়াতে আল্লাহ পাক আল্লাহুম্মা রব্বানা দুটো শব্দই ব্যবহার করেছেন। সুতরাং আমাদের এই জীবনটা ক্ষণস্থায়ী জীবন। আমাদেরকে এখান থেকে একদিন না একদিন চলে যেতে হবে। এখান থেকে অবশ্যই আমাদেরকে যেতে হবে, কারণ এটা আমাদের জায়গা নয়, আমাদের থাকার জায়গা নয়। এটা আমাদের জন্য ট্রানজিট হিসাবে ব্যবহার করা হচ্ছে। সুতরাং ট্রানজিটে কেউ কখনো চিরস্থায়ী হয় না, ক্ষণস্থায়ী হয় এবং আখিরাতের যে জীবনটা সেটা হলো চিরস্থায়ী, ইনফিনিট। সুতরাং আমাদেরকে এখান থেকেই মাল সামানা কামিয়ে আখিরাতের জন্য আমাদেরকে চলে পথে যাত্রা শুরু করতে হবে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দিক নির্দেশনা দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া আবু হুরায়রা, আপনি কি মৃত্যুকে ভয় পাচ্ছেন? আবু হুরায়রা বলেন, না, আমি মৃত্যুকে ভয় পাই না, কারণ মৃত্যু আমাকে ছাড়বে না। মৃত্যু কখনো অসময়ে আসে না, সে তার সময় মতোই আসে। কিন্তু আমি চিন্তা করি যে আমার যাত্রা অনেক লম্বা, কিন্তু আমার কাছে সাজ সরঞ্জাম খুবই কম। সুতরাং আমাদেরকে আল্লাহর রসুলের তরিকা মতো বেশি বেশি সাজ সরঞ্জাম, বেশি বেশি ইবাদত, বেশি বেশি নামাজ এবং বেশি বেশি রোজা, এই বিষয়গুলি বেশি বেশি করে আল্লাহর নেক আমল করে এবং আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাইতে হবে, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। ইয়া আল্লাহ, আমাদেরকে নেক ইলম দান করো যেখান থেকে আমরা লাভ উঠাতে পারি এবং আমাদেরকে হালাল রিজিক দান করো যেটা আমাদের জন্য মঙ্গলকর এবং আমালান মুতাকাব্বালা, এমন আমল আমাদেরকে শিখিয়ে দাও যেটা তোমার কাছে কাবিলে কবুল। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।